হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি শাওন, আপনাদের সাথে রাইড থেরাপিতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সো বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে আমার বাইকটা নিয়ে আমি মডিফাই করব, তো এটা আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল। তো খুব শীঘ্রই এই কাজটা আমি শুরু করতে যাচ্ছি। তো আপনাদেরকে বর্তমানে আমি আমার বাইকের স্টক অবস্থাটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার RTR 162V। তো এটাকেই মডিফাই করার আমি একটা প্ল্যান করেছি। এটাকে মডিফাই করে মোটামুটি একটা রেট্রো ক্যাফে রেসার টাইপের লুকে নিয়ে যাব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এবং মিরপুরে যাই। এই তোমরা কেমন আছো? তো চলুন মিরপুর একটা রাইড দেই। মিরপুর গিয়ে সেখানে দেখা হবে এবং অলরেডি সেখানে আমরা কাজ শুরু করব এবং কাজগুলো কী কী হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। অনেক সাহস নিয়ে আল্লাহর নামে এখন চেসিসটা মোটামুটি কাটাকাটির জন্য প্রিপারেশন নিতেছি। চেসটা অ্যানালাইসিস করা মোটামুটি হয়ে গেছে। আমরা কিভাবে নতুন করে পাইপ লাগাবো সেটার উপর ডিপেন্ড করে আমরা চেসটা এখন কাটছি। পুরো চেসিসটা এখন ফুললি কেটে ফেলবো না, ধীরে ধীরে কাটবো, যাতে একবার কেটে ফেললে তো আবার ঝালাই ঢালাই করার সমস্যা। ধীরে সুস্থে কাটবো যাতে ভুল না হয়, কারণ ভুল হলেই সর্বনাশ হয়ে যাবে। তো অলরেডি ভাই চেসিস কাটতেছে। তো ধীরে ধীরে চেসিসটা কাটা হয়ে গেলে সেটার উপর ডিপেন্ড করে আমরা এমএসের পাইপ কোন ডিজাইনে কিভাবে দিলে সেটা নিয়ে ভাববো। অলরেডি মাথায় আমাদের ডিজাইন আছে, সেটা ইমপ্লিমেন্ট করব। করতে গিয়ে দেখা যাক যে কী সমস্যার সম্মুখীন হয় বা কতটুকু সহজ হয়। তো কাউসার বেস ইজ ভেরি ওয়েল নন ইন মিরপুর, বিশেষ করে বেন পাইপ এবং আপনার এক্সস্ট, এইখানে তিনি পুরাই মাস্টার। এর আগে আমার এক্সস্টের কাজ উনি করছে। তো উনি মোটামুটি কাটা শুরু করে দিছে। এখন এই একটু মোটামুটি কাটা শেষ। এখন দেখেন যে মোটামুটি অর্ধেক কাটা হয়ে গেল। এখন আমরা এটাতে নতুন করে এমএসের পাইপ ইমপ্লিমেন্ট করব। সাইড প্যানেলগুলো কি খুলবে? খুললে তার লুকিংটা খুলবে। আচ্ছা, এটার মাপটা কত আছে ভাইয়া? এটা এটা হ্যাঁ, 7.5। আর ওইটা বেশি, আরো এটা 8.5। আচ্ছা, ওকে। মোটামুটি একটা রাত বাজে 10টা 43, 11:15 বাজে। চেসিস হাফ কমপ্লিট হওয়ার পথে। 2-2.5 ঘন্টা থেকে চেসিসের মধ্যেই কাজ করা হচ্ছে। ফাইনালি মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে চেসিসের অবস্থা। এটা হচ্ছে রেফারেন্স। মোটামুটি রেফারেন্সটা ভাই 7-8 7 7.5 ইঞ্চির মতো মনে আছে না? টায়ার থেকে আরো বেশি, 8 ইঞ্চির মতো হবে। অরিজিনাল চেসিস হচ্ছে যেটা যেটা কাট করা, সেটার উপর দিয়ে এই চেসিসটা বানানো। না না লাগে, চেসিসের কাজ, জটিল কাজটা মোটামুটি মেজারমেন্ট দিয়ে কমপ্লিট হলো। ফাইনাল ফিনিশিং টেকিং এর কাজ আছে। তো 11টা বেজে গেছে। মোটামুটি সিটটা এইভাবে আসছে। তো সিটটা আমরা এভাবে বাঁধবো। সিটটা অবশ্যই এখানে যেরকম পাইপটা দেখা যাচ্ছে, পুরো পাইপটা দেখা যাবে না, এখানে হাফ পাইপটা দেখা যাবে। বাট পিছনের পাইপটা মোটামুটি পুরোটাই দেখা যাবে, ভিজিবল থাকবে, এক্সপোজড। আর নিচের হচ্ছে যে এক্সস্ট পাইপটা কাটা আছে, যেটা আমাদের অরিজিনাল চেসিসের যে পাইপটা আছে, এটা আমাদের এই যে জয়েন্ট আছে এই জয়েন্টের এখানে গিয়ে একটা টেকিং হবে রড দিয়ে। মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই দেখা গেল যে স্টকের ভিতর হয়ে যাচ্ছে আমাদের, বাট লুকটা পুরোপুরি চেঞ্জ হবে। একটা রেট্রো ফিল থাকবে বাইকে, একদম ক্যাফে রেসার না, বাট রেট্রো টাইপের একটা ফিল থাকবে। তো মিরপুর 10-এ কাউসার ভাই ভেরি ওয়েল নোন, উনি মোটামুটি কাজটা করলো। এখন হচ্ছে সিট মডিফিকেশনে আমরা যাব।
আর চেসিসটা বাকি যতটুকু আছে এটা মডিফিকেশনে করা। গতকালকে পর্যন্ত আমার এই চেসিসটা কমপ্লিট ছিল এইটা। আজকে আমরা এই টেকিং দিলাম এইটা, এখান থেকে একটু পর্যন্ত এটা ঝালাই করা হলো স্ট্রং হওয়ার জন্য। নাও দিস থিং ইজ ভেরি মাচ স্ট্রং। ডিউরেবিলিটি নিয়ে এখন কোনো প্রবলেম আমি ফেস করব না, আই হোপ। এই চেসিসের অরিজিনাল চেসিসের সাথে এটা ঝালাই দেওয়া হয়েছে। আর এটার যে অরিজিনাল মাডগার্ডটা ছিল, আমরা অরিজিনাল মাডগার্ডটাই রাখতেছি। ভিতরের যে মাডগার্ড থাকে এই মাডগার্ডটা আমি এখানেই কেটে ফেলছি। সো এটার লুকিংটা আস্তে আস্তে এই যে এরকম। তবে এটার যে পোর্শনটা আছে এই পোর্শনটা আমরা হিট দিয়ে এটা মিলাই দিব। আর আগামীকালকে যে কাজ হবে সেটা হচ্ছে আমার এই চেসিসের এইখান থেকে পর্যন্ত এই জায়গাটা পুরোটাই ঝালাই হবে। আর এই জায়গাটায় নেটের ঝালাই হবে, কালো নেট দিয়ে ঝালাই হবে। আর এখানে পুরোটা প্লেট ঝালাই হবে। যাই হোক, কালকে আমার মোটামুটি 90% কাজ হয়ে যাবে। আর একটা জিনিস নিয়ে এখন প্যারা খাচ্ছি, সেটা হচ্ছে আমার টেল টাইডি আমি কি টাইপের দিলে এটার সাথে আসলে মিলবে এখনো বুঝতেছি না, এটা নিয়ে এখনো কনফিউজড। তো কালকে কাজটার পরে হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করব, এটাই হচ্ছে বিষয়। তো আপাতত এই পর্যন্ত আছে, কাজ করব। আবার আগামীকালকে যখন কাজটা হবে তারপর এখানে আসব, এখানে এসে দেখবো যে কতদূর কাউসার ভাই কাজটা করছে। তো আজকে সপ্তম দিনের মতো কাজ শুরু করলাম আমরা এখানে। তো আজকে যে কাজটা হয়েছে এখানে, এই ফ্রেমটা হচ্ছে দেখেন, এখানে ফ্রেমটায় টেকিং দেওয়া হয়েছে এবং এখানে সাপোর্ট একটা দেওয়া হয়েছে, দ্য মাডগার্ড। আর প্লাস্টিকের মাডগার্ড তো রাখা হয়েছে এবং এখানে নতুন মাডগার্ডটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে এমএস এর, এটার সাথে এখন ঝালাই কাজ চলতেছে, পুরোপুরি শেষ হয়নি। সো পিছন থেকে লুকটা এরকম, তো ব্যাপারটা এরকম লাগতেছে দেখতে, দেখতে পাচ্ছেন। তো এভাবেই চলতেছে কাজ ধীরে সুস্থে। আর নতুন কিছু মালামাল নিলাম, একটা লাইট নিছি আর লিভার গার্ড নিছি। ঝালার কাজ এখনো করতেছে, চলমান। একটা মাডগার্ড পছন্দ হয়েছে, সেই মাডগার্ড প্লাস টিল টাইডি যেটা নাম্বার প্লেট হোল্ডার প্লাস মাডগার্ড, এটা হচ্ছে ওইটা অর্ডার করব। ওইটা অর্ডার করলে সময় লাগবে 2-1 সপ্তাহ, কিন্তু চলে আসবে। তো দেখি আর কতটুকু কাজ আগায়, কাজ ধীরে ধীরে চলতেছে আর কি। সিট লাগানোর পরে বোঝা যাবে পুরোপুরি। আজকে সিটের কাজটা করতে দিব আমরা, দেখা যাক কতটুকু পাই। ঢালাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট। আমাদের যে স্টক সিট ছিল সেই স্টক সিটটাতে আমরা কাজে লাগাবো। স্টক সিটের নিচের অংশটা যে কেটে ফেলা হয়েছে, কেটে এটা মডিফাই করা হবে কালকে এটার কাজ হবে। তো আপাতত এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা রেট্রো লুকিং আসছে। কালকে বাকি সিটের কাজটা হবে, প্লাস স্প্রে কালার হবে। আর টিল টাইডি যেটা আছে, টিল টাইডিটা হচ্ছে R15 এর আমাদের যে আফটার মার্কেট টিল টাইডি আছে, সেই টিল টাইডিটা লাগাবো আপাতত। পরবর্তী যদি দরকার হয় তাহলে দারাজ থেকে অর্ডার করে যে আইডিটা পছন্দ করে রাখছি সেটা করব। এখন কালকের জন্য অপেক্ষা, প্রায় 7 থেকে 8 দিন হলো বাইকটা এখানে পড়ে আছে। ফাইনালি কালকে মোটামুটি বাকি 10% কাজ শেষ হবে। তো আজকে কাজ এতটুকু পর্যন্ত, আবার নেক্সট ডেতে এসে বাকি কাজগুলো দেখবো। টায়ার্ড লাগতেছে। আজকে অষ্টম অথবা নবম দিন। ফাইনালি হচ্ছে এই অবস্থায় আসছে। সব দিকে মোটামুটি স্টিলের প্লেট দিয়ে টাকিং দেওয়া হয়েছে, শুধুমাত্র অরিজিনাল যে মাডগার্ডটা ছিল ভিতরে সেই মাডগার্ডের অর্ধেক পর্যন্ত রাখা হয়েছে। আর নাম্বার প্লেট আমার হচ্ছে লাইট, এটা ইনস্টল করা হবে। নাম্বার প্লেট R15 এর যেগুলো ব্যবহার করে আফটার মার্কেট সেগুলো ব্যবহার করবো আমরা। তো এখানে হোলও করা হয়েছে দুটা।
আই হোপ সিটটা বাঁধাই ফেললে আমার কাজ মোটামুটি শেষ। অনেকটা সময় লাগবে, 8 থেকে 9 দিন। ফাইনালি দেখা যাক লুকটা কেমন আসে। একটু পরে স্প্রে করে রং টং করা হবে। 8 দিন, 8 দিন 9 দিন হবে না? 8 9 দিন তো হবে। 8 9 দিন পরে মোটামুটি ফাইনালি এই পর্যায়ে আসছে। ভাই এটা কাটতে কাটতে বলতেছে একটা সেলুন দিবে। সিটের লকটা আমরা ঠিকঠাক করে ফেলেছি, তো বসে গেছে একেবারে। লকটা দেখাই। হ্যাঁ, এখন খুলে। তো লকটা হচ্ছে অরিজিনালি রাখা হয়েছে, অরিজিনাল লক এখানে বসানো হয়েছে। আর লকের যে পিনটা ছিল, লকের পিনটা আমরা এখানে ইনস্টল করছি। এটাতে একটা স্টিলের প্লেট আছে, স্টিলের প্লেট দিয়ে তারপর এটা বসানো হয়েছে। তো ফাইনালি সিটের ফিনিশিং আসলো আমাদের। ভাই সিটের ফিনিশিংটা করলো। তো আমাদের নাইস। এখন বাদে দেওয়া যায়। এটা কাটিয়ে দিন কিন্তু। রং বসতে কতক্ষণ লাগে?